ZENX হলো ওয়ালটনের একদম নতুন একটা সিরিজ এবং এই সিরিজের এটাই তাদের প্রথম স্মার্টফোন ওয়ালটন ZENX 1, যেটার দাম নির্ধারণ করা হয়েছে 11,999 টাকা। আর এই দামে পাচ্ছেন 6.6 ইঞ্চির একটা ভিনস ডিসপ্লে, 8GB র্যাপিড মেমোরি, 52 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 12 স্টোরেজ স্পিকার। সো যারা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন খুঁজছেন, বিশেষ করে 11-12 টাকা যাদের বাজেট, তাদের জন্য ওয়ালটনের এই সদ্য লঞ্চ হওয়া ZENX 1 ফোনটা কেমন হবে সেটাই জানাবো আজকের ভিডিওতে। কালার ব্র্যান্ড হিসেবে এই ফোন দুইটা কালারে পাওয়া যাবে, একটি হচ্ছে ব্ল্যাক কালার, অন্যটি হচ্ছে গ্লসিয়ার ব্লু। ইয়ার পার্টটা গ্লসি এবং এর ভেতরে এক ধরনের টেক্সচার দেখা যায়। ভালো লাগবে এর বিশাল সাইজের সার্কুলার ক্যামেরা বাম্প, যেটা দেখে মনে হবে এটা দামি ফোন। আর এটা কিন্তু প্লাস্টিক বিল্ড, ফ্রেমটা প্লাস্টিকের, তাই স্ক্র্যাচ পড়ার হাত থেকে বাঁচাতে অবশ্যই সাথে থাকা ব্যাক কভারটা ব্যবহার করবেন। ইন অ্যান্ড আউটস হিসেবে এই ফোনেতে আছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, বাম দিকে আছে সিম কার্ড ট্রে, যেখানে দুটি সিম প্লাস একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। অন্যদিকে থাকছে পাওয়ার বাটন এবং এটা দিয়ে কিন্তু এই ফোনটাকে আনলক করা যাবে, অর্থাৎ এটাই হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সেই সাথে উপরে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার। সো মাল্টিমিডিয়া কনজামশন এক্সপিরিয়েন্সটা ভালোই হবে, এতে কোনো সন্দেহ নেই। এই ফোনের সামনে থাকছে বড়সড় একটা ডিসপ্লে 6.6 ইঞ্চ, যা মূলত এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। ডিসপ্লের নিচের দিকে বড় আকারের চিন থাকছে, সেই সাথে উপরে থাকছে ওয়াটার ড্রপ নস, যা 2024 সালে একদম শেষে এসে একদমই যায় না। যাই হোক, ডিসপ্লের কালার কন্ট্রাস্ট দেখে বোঝা যায় এতে শার্পনেসের ঘাটতি আছে। এর রেজলিউশন হলো 720x1600। এমনিতে এই ডিসপ্লে রিফ্রেশ রেট 90 হার্টজ, সব অ্যাপের ক্ষেত্রে 90 হার্টজের রিফ্রেশ রেট যে কাজ করবে বিষয়টা কিন্তু এমন না। তার পাশাপাশি ওয়ালটনের এই ফোনে ওয়াইড অন এলনের লাইসেন্স থাকছে। সো অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, প্রাইম সবখানে ফুল এইচডি ভিডিও আপনারা দেখতে পারবেন। তবে এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন নাই, বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যেহেতু এটা কম দামি ফোন, সো এখানে র্যাম রমও কিন্তু কম থাকছে, মানে র্যাম হচ্ছে 4GB এবং স্টোরেজ হচ্ছে 64GB। যদিও ভার্চুয়াল র্যাম বা ওয়ালটন যেটাকে বলে র্যাপিড মেমোরি 4GB, যেটা মেইন র্যামের সাথে অ্যাড করে বাড়িয়ে নিতে পারবেন 8GB পর্যন্ত। আর এই ফোনের স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2 আর র্যামের টাইপ হচ্ছে LPDDR4X, যার কারণে এই ফোনের রিড অ্যান্ড রাইট স্পিড দুটাই ভালো পাবেন। তো ওয়ালটনের এই ফোনে থাকছে ইনিসো T606, যেটা 12nm আর্কিটেকচারে বিল্ড। এটার ক্লক স্পিড হচ্ছে 1.6 GHz এবং জিবি হিসেবে থাকছে মালিজি 57। সহজ বাংলায় T606 একেবারে এন্ট্রি লেভেল চিপসেট। সো এই চিপসেট দিয়ে ওয়ালটনের এখন পর্যন্ত অনেক ফোন রিলিজ হয়েছে, সেগুলোর পারফরমেন্স নিয়ে আমরা কম বেশি কিন্তু অনেকেই জানি। আরও ক্লিয়ার করে বললে, ফোনে কথা বলা, ইউটিউবে ভিডিও দেখা বা ব্রাউজ করার মতো কাজ এই ফোনটা ইজিলি হ্যান্ডেল করতে পারবে। তবে এই ফোনে 6GB র্যাম থাকলে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে ভালো একটা আউটপুট পাওয়া যেত। আর আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকছে Android 14 বেসড অন ROS। ব্যাটারি অ্যান্ড চার্জিংয়ের ক্ষেত্রে ওয়ালটনের এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি, 8 ওয়াটের চার্জার ফোনের বক্সে থাকবে। সো একবার ফুল চার্জ করতে পারলে একদিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। যাই হোক, ফোনটার পেছনে আছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার মধ্যে থাকছে 52 মেগাপিক্সেলের মেইন সেন্সর, তারপর একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর সামনে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং দিনের আলোতে ভালো লাইট পেলে এই ক্যামেরায় ভালো ছবি পাওয়া যায়, তবে লো লাইটে ভালো ছবি পাওয়ার আশা না করাই ভালো। আর এই ফোনটার মেইন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30fps। তো ফাইনালি যেটা বলবো, বেসিক ইউজার যারা আছেন তারা চাইলে এই ফোনটা দেখতে পারেন, যদিও 12,000 টাকার আশেপাশে এর থেকে বেটার স্মার্টফোন মার্কেটে পাওয়া যায়। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল টেক অ্যান্ড 24।